তো হে গাইস, আবার একটা মজার ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে আমরা যেতে চলেছি কাটরার অতি বিখ্যাত এবং জনপ্রিয় বৈষ্ণোদেবী মন্দিরে। তো সেখানে গিয়ে আমরা কি কি করব, তো এসব কিছু আমার এই ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি। আর আগের দিনের ভিডিওটা না দেখা থাকলে আপনারা সেটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমার ব্লগটা স্টার্ট করছি, কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগকে আমি দেখাতে চলেছি বৈষ্ণোদেবী কাটরাতে। আর আমি এখন রয়েছি কাটরাতে। আর কাটরাতে বৈষ্ণোদেবী সব থেকে জনপ্রিয়, আর সেখানে আমি আজকে চলেছি। সেটা একদম নিচ থেকে একদম পাহাড়ের উপরে, যেটা 13 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর আমরা কী করে যাবো সেটা আপনাদের দেখাবো। তো বেশি দেরি না করে আমার ব্লগটা স্টার্ট করছি, কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। গাইস, এখন বাজে 12টা 10, আমরা রেডি হয়ে গিয়েছি। আর আমরা এখন যাব এই বৈষ্ণোদেবীতে। এত ডিসিশন করে নিয়ে আমরা যাবো এখন বৈষ্ণোদেবীতে। আর বৈষ্ণোদেবীতে যাবো আমরা ঘোরা করে। বৈষ্ণোদেবীতে যাওয়ার সময় আপনারা অনেক কিছু পাবেন, ঘোড়া রাইড পাবেন, তারপরে ব্যাটারি কার 3 মাস আগের থেকে বুকিং করতে হয়। তারপরে হেলিকপ্টার রাইড, এটা 3 মাস আগের থেকে আপনাকে বুকিং করতে হবে অনলাইনে। আর হেঁটে হেঁটে যেতে পারেন, ওটাতে বেশিক্ষণ লাগবে, 6-8 ঘন্টা লাগবে। আর আসার সময়ও একই লেগে যাবে হেঁটে হেঁটে। তো আমরা যাবো হলো ঘোরা করে, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তো কী কী করবো, খাবো কি, সব কিছু আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। হ্যাঁ, ওখানে কিন্তু গন্ডোলা রাইড মানে রোপওয়েও আছে, যেটা প্রাইস পড়বে 100 টাকা করে পার পার্সন। আর ওই গন্ডোলা কিন্তু শুধু ভিআইপিদের জন্য, যাদের আপনি কোনো কারোর সাথে চেনা রয়েছে, রিলেটিভ, তারা ওই গন্ডোলা রাইড করতে পারবেন। এখন বাজে হলো 12টা 20, আমরা রেডি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু মারাত্মক গরম রয়েছে, 25 ডিগ্রি ওয়েদার। আর আমরা ফ্যানও চালায় রাখছি, গরম বাইরে। আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এখানে এই বাইরের ভিউ। আর কন্টিনিউয়াসলি কিন্তু হেলিকপ্টার যেতেই চলেছে, সকাল থেকে প্রচুর হেলিকপ্টার দেখেছি। এখান থেকে পাস হচ্ছে এদিকে যাচ্ছে, প্রচুর রয়েছে হেলিকপ্টার। এখন বাজে হলো 12টা 25, আর আমরা এখন বেরোচ্ছি, মানে হোটেল থেকে বেরিয়ে গেছি, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এই হলো মেনু কার্ড, দেখাচ্ছি মেনু কার্ড এখানে। এই যে মেনু কার্ড, এই যে মেনু কার্ড, এটা সবজি রেডি হতে লাগবে। চা অর্ডার করে দিলাম, চাটা কাপটা দেখাচ্ছি আপনাদেরকে। চা চলে এসছে, এই যে চা অনেক বড় কাপে দিয়েছে, ভালো দিয়েছে, কোয়ান্টিটি অনেক হয়েছে। তো এবার এটা আমরা খেয়ে নিই, কেমন খেতে হবে দেখি। এরপর আমরা নিয়ে নিলাম আলুর পরোটা, আর এই যে দই চাটনি, মানে এটা চাটনি না, এটা আচার। আর আমার স্যান্ডউইচ দেখাচ্ছে আপনাদেরকে। আমাদের স্যান্ডউইচ চলে এসছে, 4টা পিস দিয়েছে স্যান্ডউইচ। আর এখন এটা আমরা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 1:30, আমরা এখন বেরোচ্ছি। আমাদের গাড়ি ওই সাইডে রয়েছে, তাহলে আমাদের গাড়ি এখন আমরা উঠে যাই। তো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে, হোটেল গ্রিন অ্যাক্সিসকে আমরা বেরিয়ে গিয়েছি। আর এখন আমরা যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দিরে। তো গাইস, এখানে যাওয়ার আগে কিন্তু এখান থেকে অনেক কাউন্টার আছে, এখান থেকে আপনাদেরকে আই কার্ড বানিয়ে নিতে হবে। যাওয়ার আগে আমরা এটা বেঁধে নিলাম, সবাই বেঁধে নিলাম আমরা। তো মন্দিরে যাওয়ার আগে পুজোর সামগ্রী নিয়ে নিচ্ছি, পৌঁছে গেছি। আর এখান থেকে যেতে হয় বৈষ্ণোদেবী। ভিতরে ঢুকে গিয়েছি, ভিতরে ঢোকার সময় অনেক ট্রেকিং রয়েছে। আর আমরা কিন্তু এখন ট্রেক করা আরম্ভ করে দিয়েছি, দরকার পড়লে ঘোড়া নিয়ে নিব। তো এটা যে দেখতে পাচ্ছি, এটা হলো নতুন ট্রেকিং রাস্তা। ওঠার
ওঠার আগে আপনারা দেখতে পাবেন প্রচুর ঘোড়া রয়েছে, প্রচুর ঘোড়া, আপনারা এটা নিতে পারেন। প্রচুর 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 মানে আর এখানে যারা চাবেন তারা এখানে ঘোড়া পেয়ে যাবেন। আমরা ভাবছি উঠবো এখন, ঘোড়াতে উঠে গিয়েছে, এই যে ঘোড়া এখন উঠছে, আমরা উঠে নিই আমাদের জার্নি স্টার্ট করবো বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে। আর রোড কিন্তু এই যে এরকম রয়েছে, একটু ঢাল নিচ থেকে উপরে এরকম। তো এখন আমাদের ঘোড়া কিন্তু ছুটা আরম্ভ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। তো বৈষ্ণো দেবীতে যাওয়ার আগে আপনারা কিন্তু প্রচুর এরকম দোকান দেখতে পাবেন, আর এগুলা কিন্তু দিন রাত খোলা থাকে। আর ট্রেকিংয়ের জন্য রয়েছে অনেকজনের কাছে এই লাঠি, এই যেখানে দেখতে পাবেন। আর মার্কেট তো হামেশাই। জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু শুধু ঘোরাতে যাওয়ার রাস্তা, এই জায়গাটা শুধু ঘোরাতে হবে। আর ওই সাইড অন্য একটা রাস্তা আছে, ওগুলা দিয়ে মানুষ যাবে ট্রেক করতে করতে। তো বৈষ্ণো দেবী যাওয়ার আগে কিন্তু অনেকই চেকপোস্ট রয়েছে, এখানে এমন একটা দেখতে পাচ্ছেন। কিন্তু ঘোড়া থেকে নেমে গিয়েছে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনে কিন্তু ঘোড়াগুলা দেখুন কতটা বড় বড় ঘোড়া। দেখুন কত বড় লাইন, ওখানে প্রচুর বড় লাইন, প্রচুর বড়। আমাদের এখানে 3-4 ঘন্টা মনে এখানে দাঁড়া থাকতে হবে। এটা লকারে মানে জুতো এবং আমার এই মোবাইল ফোনে রেখে দিতে হবে। তো আর আমরা ভিডিও দেখাতে পারবো না, তো এতটাই আমি এখানে রাখবো। লকারে রাখা দিলেই আপনাদের আর কিছু ভিডিও দেখাবো না, আমি এমনি এমনি যাবো। এখন আমরা শুনতে পারলাম পুজো এবং দর্শন দেওয়া এটাই লাইন ছেড়ে দিয়েছে ওই জায়গাটা, তাহলে আবার আমাদের লাইন দিতে হবে। তো গাইস এখন বাজে 11টা 20, আমরা দর্শন করে চলে এলাম। আর আমরা জুতো পোতো নিয়ে নিলাম ওই সাইড থেকে, মানে যত কিছু রেখেছিলাম লকারে সব কিছু নিয়ে নিলাম। আমরা এখন যাচ্ছি ডোমিনোসে খেতে, তো দেখাচ্ছি। জুতোটা কিন্তু ভালো ছিল। আর এখন আমরা চলে এসেছি ডোমিনোসে, এই যে ডোমিনোস অর্ডার করবে এবার। কত আছে রে? আমরা ডোমিনোস থেকে পিৎজা অর্ডার করে দিলাম। আর আমাদের অর্ডার নাম্বার 378। তো এটা হলো আমাদের ডোমিনোজের কফি।
পিৎজাটা দেখিয়ে দিই। এই যে পিৎজা আমাদের, এই যে বেশ বড় সড়ো পিৎজা আছে। ও আচ্ছা, আপনার ওখানে এন্ট্রি হওয়ার সময় যে কাচের ঘরটা যেখানে তোমার সিকিউরিটি দিয়েছে। তো আমরা এখন ডোমিনোস থেকে বেরিয়ে গিয়েছি আর আমরা এখন যাচ্ছি আলাদা একটা হোটেলে খাবার খেতে। আমরা এখন একটা মানে হোটেলে চলে এসেছি মানে ভাত খেতে। তো আমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই যে কমপ্লিট কিচেন। ওখানে মেনু কার্ডটা আপনারা পজ করে দেখে নিন। ডাল, মটর পনির। আমরা ওই হোটেল থেকে গিয়েছিলাম আর এখন বাজে 1টা আর আমরা এখান থেকে এখন ফিরছি। খাবার দাবার মোটামুটি ভালো ছিল ওখানটা। তো খেয়ে দিয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি। আর এখনো দেখুন কত লোক আসছে। এই বৈষ্ণো দেবীতে কিন্তু সব সময় লোক আসে, রাত্রিতে সব সময় দোকান খোলা হবে, সব কিছু চলবে সব সময়। তো বৈষ্ণোদেবীর টপ থেকে একটু এইরকম কিছুটা ভিউ লাগে কাঠঘাট দেখতে, কিন্তু ওখান থেকে সত্যি খুব সুন্দর লাগছে। তো আমরা কিন্তু এখন ট্রেক করে নিচে নেমে গিয়েছি আর আমরা এখন বসে রয়েছি একটা জায়গায়। গাড়িকে ফোন করেছিলাম, সে এখন আসবে। তো গাইজ এখন বাজলো 5:40 আর আমরা গাড়িতে উঠে গেছি। এখন যাচ্ছি হলো আমাদের হোটেলে আর হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইজ এখন বাজলো 5:50 আর আজকের ব্লগটা আমি এখানে রাখতে যাচ্ছি। আর আমার খুব প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে মানে কালকের ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন।